আমি যদি আবার দেখাই, আচ্ছা আমার গাড়ি কতদূর চলে আসছে। অ্যান্ড এইটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু সোলো বাইকার। কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলে সারা বিশ্বের যে অবস্থা এবং কর্মব্যস্ততার কারণে ভাই ভিডিও তেমন একটা করা হয় না, বাট আজকে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে ভিডিও করা হচ্ছে। সেটা হচ্ছে যে ইঞ্জিন ব্রেক কেন করবেন এবং ইঞ্জিন ব্রেক করাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি টাইমে। তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা হবে এবং দেখানোর চেষ্টা করব যে নর্মাল ব্রেকিংয়ের থেকে ইঞ্জিন ব্রেকটা কত দ্রুত কাজ করে এবং ইঞ্জিন ব্রেকটা আপনার জন্য কতটা সেফটি। হ্যাঁ, তো আমরা তো নর্মালি হচ্ছে ব্রেক করি, যে আমাদের ইমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন পড়ে তখন আমরা হচ্ছে ক্লাচটা ধরি, ক্লাচ ধরে দেন হচ্ছে আমরা ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক দুইটা একসাথে ধরি, দেন হচ্ছে আমাদের বাইকটা ব্রেক হয়। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি ইনকেস অফ যদি শুধু ফ্রন্ট ব্রেক ধরেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্সেস কিন্তু বেশি থাকে। আবার যদি আপনি শুধু রেয়ার ব্রেক ধরেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা প্রপারভাবে ব্রেক ধরবে না। তো এটার জন্য কিন্তু আমাদের ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক দুইটাকে একসাথে কাজ করানো লাগে বা দুইটাকে একসাথে ধরা লাগে, দেন গিয়ে হচ্ছে আমাদের গাড়িটা ব্রেক হয়। এখন কথা হচ্ছে আপনি ক্লাচ না ধরেও কিভাবে আপনি ইঞ্জিন ব্রেক দিবেন বা কিভাবে ইঞ্জিন ব্রেক দিলে আপনার গাড়ি ইমার্জেন্সি টাইমে ব্রেক হবে, সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের কাছে কথা বলবো। তো এখানে রাস্তা একটু গাড়ি অতিরিক্ত, রাস্তায় একটু ফাঁকা জায়গা খুঁজতেছি। ফাঁকা জায়গাটা পেলে আপনাদের সাথে মানে দেখানোর সুযোগ হয় যে কিভাবে কাজ করে। আশা করি সামনের রাস্তা ফাঁকা পাবো। দেখছেন বাঙ্গির পুতেদের কি অবস্থা, খেজুরের বাচ্চা। একজন দৌড়াইতেছে। হ্যাঁ, এই জায়গায় দেখানোর সুযোগ পাবো। দেখেন নর্মালি আমার গাড়ি এখন স্পিড আছে কত, 58। এখন আমি ব্রেকটা ছেড়ে দিলাম, আমার গাড়ি দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আমার গাড়ি 20-এর কাছাকাছি চলে আসছে। আমি যদি আবার দেখাই, আচ্ছা আমার গাড়ি কতদূর চলে আসছে। অ্যান্ড এইটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আপনি ইঞ্জিন ব্রেকটা কীভাবে ধরবেন? ইঞ্জিন ব্রেকটা হচ্ছে ইমার্জেন্সি টাইমে যখন আপনার ব্রেক করার প্রয়োজন হবে তখন আপনি ক্লাচটা ধরবেন না, ক্লাচ ছেড়ে দিয়ে আপনি পিক আপটাকে ছেড়ে দিবেন, পিক আপটাকে ফুললি ছেড়ে দিবেন, পিক আপটাকে হাতেই রাখবেন না। যদি পিক আপটাকে হাতে রাখেন সেক্ষেত্রে আপনার আরপিএম বেশি থাকবে, তখন আপনার ইঞ্জিনের সমস্যা হতে পারে। পিক আপটা ছেড়ে দিবেন, ক্লাচটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে জাস্ট আপনি গিয়ারটা ডাউন করে দেবেন। আপনার গিয়ার যদি 3-এ থাকে আপনি গিয়ারটা 2-এ নিয়ে আসবেন, 2-এ নিয়ে এসে হচ্ছে আপনি পিক আপটা ছেড়ে দিয়ে পিছনের ব্রেকটা ধরবেন। তো আপনারা জাস্ট এই কাজটাই করবেন যে ক্লাচটা ছেড়ে দিবেন, পিক আপটা ছেড়ে দিবেন, গাড়ি 2-এ থাকুক, 3-এ থাকুক আর 4-এ থাকুক, গিয়ারটা জাস্ট 4-এ থাকলে 2টা ডাউন করবেন, 2টা ডাউন করে পিছনের ব্রেকটা ধরবেন। সামনের ব্রেক ধরবেনই না, পিছনের ব্রেকটা ধরবেন। তাহলে দেখবেন যে মানে উইথিন সেকেন্ড আপনার গাড়িটা আপনার কন্ট্রোলে চলে আসছে বা আপনার গাড়িটা ব্রেক হয়ে গেছে। নর্মালি আমরা যেভাবে ক্লাচ ধরে ব্রেক করি তার থেকেও দ্রুত ব্রেক হবে এবং আপনি মানে অনেক কমফোর্ট থাকবেন। আপনার গাড়ির পুরো ব্যালেন্সটা আপনার হাতের মধ্যে চলে আসবে। যেমন আমার গাড়ির স্পিড যদি 80 হয়, 80 অবস্থায় বা 90 অবস্থায় যদি আমি ক্লাচ ধরে যদি ব্রেক করি, আমার গাড়ি কিন্তু আমার নিয়ন্ত্রণে আসতে কিন্তু একটু সময় লাগে। বাট আপনি যদি মানে ইঞ্জিন ব্রেক যদি ধরেন, পিক আপ ক্লাচ ছেড়ে দিয়ে যদি আপনি গিয়ার ডাউন করে যদি জাস্ট পিছনের ব্রেকটা ব্যবহার করেন, তাহলে ভাই আপনার গাড়ি দেখবেন যে উইথিন এ সেকেন্ড আপনার কন্ট্রোলে চলে আসবে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের এই ইমার্জেন্সি টাইমে ইঞ্জিন ব্রেক ধরলে পিছনের চাকা স্লিপ করে। ভাই পিছনের চাকা স্লিপ করুক, পিছনের চাকা স্লিপ করলে আপনার কিচ্ছু হবে না, আপনার গাড়িরও কিছু হবে না, বাট আপনি সেফ থাকবেন। ইঞ্জিন ব্রেকটা বেশিরভাগ ব্যবহার করে কারা? ইঞ্জিন ব্রেকটা বেশিরভাগ ব্যবহার করে হচ্ছে যে যারা দেখছেন মারে দিত,
যারা হচ্ছে পাহাড়েই চলাচল করে বা যারা হচ্ছে ট্যুর ট্রাভেল করে তারা হচ্ছে ইঞ্জিন ব্রেকটা বেশি ব্যবহার করে। নর্মালি যখন পাহাড়ের ঢালু থেকে যখন নামা হয় ওই টাইমটাতে হচ্ছে আপনি যদি ক্লাচ ধরে যদি ব্রেক দেন তখন কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার বা গাড়ি নিয়ে পড়ে যাওয়ার একটা স্লিপ খেয়ে পড়ে যাওয়ার একটা অনেক বেশি সম্ভাবনা থাকে। মানে ওই 1 সেকেন্ডের জন্য হর্ন ছাড়বে না, 1 সেকেন্ডের জন্য হর্ন ছাড়বে না। এবং আপনি ওই টাইমটায় যদি এই ইঞ্জিন ব্রেক ধরেন আপনার সম্পূর্ণ গাড়িটা আপনার নিয়ন্ত্রণে থাকতেছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো শহরে চলাচল করি, তাহলে আমি ইঞ্জিন ব্রেক কেন ধরবো? ভাই এই যে বৃষ্টির সিজন আসতেছে, বৃষ্টির সিজনে কিন্তু গাড়ি প্রচুর স্লিপ করে। বিশেষ করে পিছনের চাক্কা স্লিপ করলে কোনো প্রবলেম নাই, বাট ফ্রন্টের চাক্কা যদি স্লিপ করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বা পড়ে যাওয়ার একটা চান্স কিন্তু থাকে। সো ওই জায়গাটাতে যদি আপনি পিছনের ব্রেকটাকে যদি ব্যবহার করেন, আই থিঙ্ক আপনারা সেফ থাকবেন।